আপনার সাথে আমার একটু কথা আছে। শোনেন না, আপনার তো ওই জায়গায় কোনো দেই নেই। আপনি কি এখন থেকে এই বাসায় থাকবেন? কয়দিন থাকবেন এখানে? এখন থেকে কি আপনি ইব্রাহিমপুর স্কুলে পড়বেন? কি কি হয়েছে মামুন ভাই? একটু এদিকে আসবেন, আপনার সাথে একটু কথা কমু। তুই থাক, আমি আসতেছি। আপনি আমার একটু উপকার করে দেন। কি? ওনার সাথে তো কথাই বলতে পারলাম না। মনে হয় যে বাংলায় বোঝে না, বিলাত থেকে আসছে। ওনার সাথে একটু কথা বলার ব্যবস্থা করে দেন। আমি কেন করতে যাব? আমি সব করতে পারবো না। দেখেন, আপনি যে রাফসানের লোকে প্রেম করেন আমি কিন্তু সেটা জানি। রাফসানরে আপনার আব্বা আমায় পছন্দ করে না। আমি আপনার আব্বা আমার কাছে সাক্ষী দিয়ে দেবো যে রাফসান খুব ভালো ছেলে, সে নেশাপানি করে না, তাহলে আপনাদের সম্পর্ক মাইনা নিব। আপনি আমার এই উপকারটা করে দেন, আমি আপনার একটু উপকার করে দেবো। না না, এত রাত্রে আপনারা কি খুঁজতেছেন? নাতনির নূপুর হারাইছে, খুঁজতেছি। এত রাত্রে? কান্নাকাটি করতেছি তো, এলাকা এলাম খুঁজতে। তাহলে আমিও খুঁজি। আচ্ছা, এই তোর নানি কই রে? হেনা খুঁজতে আইছিল। এদিকে তো দেখি না। আচ্ছা, এইদিকে খুঁজি। ওই দিকটা দেখছেন? হ্যাঁ, রাত্রের বেলা আমার মনে হয় পাইবেন না, সকালে খুঁজছেন। কাল সকালে খুঁজবনি। আহো জায়গা। আয়শা, আরাম লাগতেছে? হ্যাঁ, আবার দেখো ঘুমায় পড়ো না। বাবু, আয়শা শেষ করতে দে। আরে তেলটা শেষ করতে দিল না। মামুন, তুমি সাত সকালে বাড়ির মধ্যে ঢুকে পড়ছো? আপনারা রাত্রে নূপুর খুঁজতেছিলেন না? হ্যাঁ, আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম, তখন এই নূপুর দুইটা পাইছি। দেখি। হ্যাঁ, ও আয়শা, আয়শা, এ বাবু, এই দেখো তোমার নুপুর পাওয়া গেছে। এই যে তোমার নুপুর। তুমি বসো, তোমার জন্য চা করি, চা খাও। না, ঠিক আছে, আসি। এই নুপুর ফেরত নেন। কেন নূপুর ফেরত নেবো কেন? কারণ এটা ওর নুপুর না, ও এটা পড়বে না। ওর নূপুর না হোক, ওর তো নূপুর হারাইছে, একটা পড়লেই হইলো। সেটা যেটাই হোক, কিন্তু এই নুপুর তো আপনি দিচ্ছেন। আপনার দেওয়া নুপুর ও কেন পড়বে? দিছি, তাতে সমস্যা কি? শুনেন, আপনি যে এইভাবে ওর পিছে ঘুরঘুর করতেছেন, এসব ঠিক না। কেন ঠিক না? কেন কেন ঠিক না সেটা আপনার না জানলেও চলবে। না না, আমার জানতে হইব তো। কারণ ওর একটা সমস্যা আছে। কি সমস্যা? আল্লাহ ওরে আমাদের সবার মতো কথা বলার জুবান দেয় নাই। ও বোবা, কথা বলতে পারে না। আর এটা জানতে পারলে এমনিও আপনি ওর অপছন্দ করে চলে যেতেন। আমি জানিও কথা বলতে পারে না, বোবা। আল্লাহ পৃথিবীতে সব মানুষকে কিছু না কিছু খুদ দিয়ে পাঠাইছে। আমার যেমন খুদ আছে, আপনার খুদ আছে, ওরও আছে।
আমি তোর মুখের কথা শুনে ওরে ভালোবাসি নাই, ওরে দেখে আমার ভালো লাগছে, ওরে আমি ভালোবাসছি। ও কথা বলতে না পারলে আমার কোনো সমস্যা নেই, আমি ওরে ভালোবেসে যাবো। আমি আপনার সাথে কথা বলতে আসছি, একটু কথা বলে যাবো গা। তো কথা বলবেন না, নুপুর ফেরত দিয়েছেন কেন? সমস্যা নাই, কথা বলে চলে যাও। আরে কেউ জানবে না, আমি একটু কথা বলে চলে যাবো। আপনার সাথে কথা না বললে আমি ঘুমাইতে পারবো না, পেটের মধ্যে বুড়ের বাড়ি করবো। খুলেন, আরে একটু কথা বলে যাবো গা। ঠিক আছে, তাহলে আমি যাবো না। কি হলো, আপনি কাঁদতেছেন কেন? আচ্ছা ঠিক আছে, যাইতে পারি এক সত্যি, কালকে আমার লোক আপনার দেখা করতে, নাহলে কিন্তু আমি যাবো না সত্যি সত্যি। ঠিক তো? ঠিক আছে, যাইতেছি, কালকে দেখা হইব, মনে থাকে জানি। আমি জানতাম আপনি আসবেন। আপনি তো নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আপনার পছন্দ করি, ভালোবাসি। আমার বিশ্বাস আপনি আমারে ভালোবাসেন, নাইলে নূপুরটা নিয়ে যেতেন না। পৃথিবীর কে মানলো না মানলো তাতে আমার কিছু যায় আসে না। আমি আপনার ভালোবাসি, আপনি আমার ভালোবাসলেই চলবো, আমার আর কিছু লাগবে না। আমার কথা আপনার বিশ্বাস হতেছে না? আমি আপনার বিয়ে করতে চাই। আপনি যদি রাজি থাকেন তাহলে আজকে বিয়ে করুন, এক্ষুনি বিয়ে করুন। বলেন রাজি আছেন? তো বাবার কাছে 1 লাখ টাকা আছে না, ওই টাকা ফেরত নিবা
আর মামাও কাছ থেকে কিছু টাকা নিবা, ওইসব টাকা দিয়ে আমার একটা মুদির দোকান করে দিবা। আমার দোকান দিয়ে দিলে ঠিকঠাক মতো করবি? দোকান না চালাতে পারলে তোমার কইছি আমি। আচ্ছা ঠিক আছে, বাহারের কাছ থেকে টাকা ফেরতাই না, তোর মামাগুলোকে কথা কই, এরা যদি কিছু সাহায্য করে তোর একটা মুদির দোকান করে দিব না। আর যদি মুদির দোকান নাও দিয়ে দিতে পারি তাহলে চায়ের দোকান অবশ্যই দিব। ঠিক আছে, একজনের খবর দিয়ে আসছি, আমার কামের ব্যবস্থা হয়ে গেছে। দেখছ কই যাস, ভাত খেয়ে যা। দেখো কারে কি কই আমি। হ্যাঁ মামন কই যাও? এই তো সামনে একটু কাম আছে। তোমার লগে আমার একটু কথার কাম আছে, চেয়ারম্যান সাহেব তোমার ডাকছে। ঠিক আছে, যাবো না। আয় দাঁড়ো, কই যাইতেছো? তোমার যাওয়ার চেয়ে তো চেয়ারম্যান সাহেবের কথাটা বেশি জরুরি, তাই না? কি দরকার কোন তো? একটা সাক্ষী দেওয়ান লাগবে সাক্ষী দিতে দিব এখন? সকালে। আচ্ছা ঠিক আছে, সকালে আমনে। আর এখন যাইতে গেছে চেয়ারম্যান সাহেব তোমার। সাক্ষী দিতে হইব? সাক্ষী দেবো, অসুবিধা কি? কি সাক্ষী দেবো? আরে কি সাক্ষী দিতে হইব, কোন ব্যাপারে এত কথা তোমার জানার দরকার আছে? তুমি যাই খালি সাক্ষী দিবা। সাক্ষী দেবো কেমনে আমি? আচ্ছা তোমার লাগে সহজ করে দিতেছি। তুমি আর চেয়ারম্যান সাহেবের বলা আরিফ, তোমরা এই এখন মানে এই রাত্রে তোমরা এখানে নাই, তোমরা আছো মাধব পাশা ইউনিয়নে। সারা রাত তোমরা এক লগে ঘুরছো ফিরছো, সকালবেলা পিকনিক পুকনিক করে হাজির হয়েছো। এখানে তোমরা নাই, এটা হলো সাক্ষী। এতটুক? ঠিক আছে, দিলাম, কিন্তু আমার লাভ। দূর একটা কাম করবে, এটার মধ্যে লাভ খুঁজো। মিশা কথা কম, একটা লাভ পাওয়া লাগবো না? আচ্ছা শোনো, তুমি বিদেশ বিদেশ করে পাগল হয়েছিল না? চেয়ারম্যান সাহেব কইছে এই কথাটা কই দিতে পারলে তুমি কোন দেশ যাইবা, এই দেশ তোমার লেগে কোন? আমি ওখানে আর বিদেশ যাবো না। হ্যাঁ, কারণ আমি চিন্তা করতেছি বিদেশ যাই আমি থাকতে পারবো না, দেশে কিছু একটা করুন, একটা মুদির দোকান দেবো। সামনে বিয়ে করতেছি তো, মেয়া মোটামুটি ঠিকঠাক। মাশাআল্লাহ, তো অল্প হয়ে গেল। শোনো, হাটখোলা থেকে চেয়ারম্যান সাহেবের দোকানের অভাব, একটা দোকান তুমি লই লইলা, আরো তো কথা থাকবো, ও যত খুশি তুমি মাল আইনে লইলা, তোমার তো দোকান খারাপ গেছে মিয়া। বাহ, ঠিক আছে, সকালবেলা আয়া করুন। আরে কি সকালবেলা তুমি কি বোকা নাকি? তুমি যেমন যাও গা, তুমি কি এখানে আসো? তুমি তো আসো মাধব পাশে ইউনিয়ন। এমন যেটা মানুষ দেখে, তুমি যেটা মিথ্যা সাক্ষী দিবা, সাক্ষীটা যদি পোক্তা না হয় তা কাম হইব। দেখে ভালো লাগে, কেউ দেখে ভালো যাবো, দখলে আমার সাথে দিয়ে মাথাটা রাখ। না তাহলে আমি বাইর যাই। আর কি কইতে, যে ঠান্ডাটা পড়ছে, তোমার লেগে একটু ঠান্ডা গরমের আয়োজন আছে। চলো ঠান্ডা গরম মিলে কিছু খাইলা। চলো দুজনে মিলেই করলাম এখন। অত্র ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বী এবং সাধারণ জনগণ সবাই আছেন আপনারা। ইউনিয়নের আকাশে বাতাসে একটা কথা ভাইসে বেড়াইতেছে। কথাটা কি? চেয়ারম্যানের ছেলে এই মেয়েকে রেপ করছে। কথাটা সর্বৈব মিথ্যা, অপপ্রচার। কারণ আমার ছেলে গতকাল রাত্রে ইউনিয়নেই ছিল না, মাধব পাশা ইউনিয়নে কনসার্ট হইতেছে, সারা রাত সেখানে গান শুনছে, আসছে একটু আগে। আপনার ছেলে যে বন্ধু বান্ধব নিয়ে যায় ওইখানে গান শুনা সকালবেলা যে আইছে, এটা কোনো প্রমাণ আছে? আছে, প্রমাণ ছাড়া চেয়ারম্যান কথা বলে না। কিন্তু এই মেয়ে যে রেপ হয়েছে এবং তাকে যে আমার ছেলে রেপ করছে সেইটা যদি প্রমাণ করতে পারেন, আমি নিজের হাতে আমার ছেলের কল্লা ফেলাই দিব। জি, আমি সেই সাক্ষী এখন ডাকতেছি। এই আসসালামু আলাইকুম, আমার নাম মামুন। ওয়ালাইকুম আসসালাম। এই ছেলে, আমার ছেলে আরিফ সহ তোমরা কি এই ইউনিয়নে কালকে রাত্রে ছিলা? না, কালকে রাত্রে আমি, আরিফ, তারপরে আমরা বন্ধু বান্ধবরা মিলা মাধব পাশা ইউনিয়নে গেছিলাম কনসার্ট দেখতে। ওইখানে কনসার্ট দেখার পরে আমাকে এক বন্ধুর বাসায় পিকনিক করছি। পিকনিক করার পরে আজকে সকালবেলা আমরা সবাই আসছি। যাও। আসসালামু আলাইকুম। মুরব্বী, আপনার উত্তর পাইছেন? শুনলাম তো। সবাই শুনছেন তো?
শুনছি। আমার ছেলে ইউনিয়নেই ছিল না, গান শুনতে গেছিল বন্ধু বান্ধবের সাথে। সেই কথাটা প্রমাণ হয়েছে তো। এই বাসা যা গিয়ে ঘুমা, রাইটভর কনসার্ট দেয় ফাজিলের ফাজিল। এর পিছে কলকাঠি তাড়তেছে কারা আপনারা সহজেই বুঝতেছেন। নির্বাচন সামনে, আমার বিরোধী পক্ষ তালুকদার বংশের লোকেরা। আপনাদের মাধ্যমেই কিন্তু মুরব্বী এই তালুকদার আমার ইমেজ নষ্ট করার চেষ্টা করতেছে। ইনশাআল্লাহ আমার ইমেজ নষ্ট করতে পারবে না। মুরব্বীরা একটু বলে রাখি, আপনাদের মাধ্যমে সে যে ইমেজ নষ্ট করার চেষ্টা করতেছে সেটা প্রমাণিত হইলে কিন্তু অবস্থাটা সুবিধার হবে না। আপনি এই কামটা কেমনে করলেন কত? এত বড় একটা মিথ্যারে কেমনে আপনি সত্য বানাইলেন? আর আপনার এই মিথ্যার জন্য কি হয়েছে আপনি জানেন? এই তুই কি কাম করছস? হ্যাঁ ও কি কয়? আরে কি কইছি, ওই খালি কইছি যে আরিফ কালকে সারা রাতে আমার লগে আসছিল, তাহলে ওর বাড়ি থেকে বকা দিত, এর লিগে মিথ্যা সাক্ষী দিছি। খালি মিথ্যা সাক্ষী? আপনি না আয়েশারে ভালোবাসতেন, তো ভালোবাসার মানুষের নামে এরকম একটা মিথ্যা সাক্ষী আপনি কেমনে দিতে পারলেন? আপনি যে সালিশে বললেন কালকে রাতে আরিফ আপনার সাথে ছিল, কিন্তু আরিফ ওই সময় কি করছে আপনি জানেন? এই মিথ্যা সাক্ষীর জন্য কি হয়েছে আপনি জানেন? গাড়ি থামালেন কি? রাম, বাইক থামালেন? একটু হালকা হয়ে আসে। করিম না কামচারে না, করিম না কামচার, যতনে যতনে কেডা? কিরে এই মেয়ে, কোত্থেকে আসছে? কিরে তোমার বাপের নাম কি? কথা বলো না কেন? কথা বলো না কেন তুমি? তোর তো এর আগে এখানে কখনো দেখি নাই, আশেপাশে তো কাউকে দেখতেছি না, আবার এখানে তুমি ভাব দেখাইতেছো আমার সাথে। হ্যাঁ তুই আমার চিনস? আমি চেয়ারম্যানের পোলা, তুই তো এখনো ভাব দেখাইতেছস। কথা বলবি না তুই? ওই আমি দেখাইতেছে দাঁড়া। আসসালামু আলাইকুম, আমার নাম মামুন। আমার ছেলে আরিফ সহ তোমরা কি এই ইউনিয়নে কালকে রাত্রে ছিলা? না, কালকে রাত্রে আমি, আরিফ, তারপরে আমরা বন্ধু বান্ধবরা মিলা মাধব পাশে ইউনিয়নে গেছিলাম কনসার্ট দেখতে। ওইখানে কনসার্ট দেখার পরে আমার এক বন্ধুর বাসায় পিকনিক করছি। পিকনিক করার পরে আজকে সকালবেলা আমরা সবাই গেছি।
চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব। এত রাত্রে কে? ও তুমি, বললাম তো দোকান দিয়ে দিব। দোকানে লেগে আসি নাই, তাইলে কি জন্য আসছো? আপনার লেগে একটা উপহার আনছি, ধরেন। কি উপহার এটা? আপনার ছেলের মাথা। এই কোথায়? সামনে আসেন, আপনার মা আপনার সাথে দেখা করতে আসছে। খবরদার, তুই আমার বাড়িতে ঢুকবি না। তোর মতো পোলারে জন্ম দিয়ে আমি ভুল করছি। তোরে যদি জন্ম না দিতাম তাহলে তুই এত বড় একটা পাপ করতে পারতি? একটা সহজ সরল মাইয়ারে মাইরে ফেলাইলি। তুই তুই আমার চোখের সামনে থেকে যা, তোর চেহারা আমি দেখতে চাই না। তুই যদি কোনোদিন তোর চেহারা আমারে দেখাস তাহলে আমি গলায় দড়ি দিয়ে মরবো।